কৃষ্ণ প্রেম মাধুর্যহীন কীর্তনীয় কুমারী সীমা রায় এবং আমার এই ক্ষুদ্রাদি ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বপ্রথম রইল সকল ভক্তচরণে ভক্তিপূর্ণ অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শীতন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় নিতাই গৌর হরি বল। যেমন আছে তেমন থাকার দিয়ে না হরি বল। আজকে মধুময় মধুর শ্রী শ্রী নববৃন্দাবন শ্রীবার সঙ্গন যে মধুর শ্রী নববৃন্দাবনে আজ হয়তো আপনারা অনেকেই অনেক দূর দূরান্ত হতে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে এখন এই অধমার দুটো বাণী শোনবার জন্য যে সময়টুকু দিয়েছেন বাবা, আপনাদের সেই মূল্যবান সময়ের মূল্যটুকু হয়তো আমি অধমও দিতে পারবো না। জয় রাধে জয় নিতাই। কেননা শাস্ত্রে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যারা নাহি পায়ন্ত। যে লীলার কোনো আদি নেই, যে লীলার কোনো অন্ত নেই বাবা, ব্রহ্মা বিষ্ণু শিব যে লীলার আদি অন্ত খুঁজে পায়নি। আর আমরা তো এই জাগতিক জগতের মর্তধামে সাধারণ জীব, তার মাঝে আমি এমনই একজন অধমা আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি মা। জানি না কি করে গৌর গোবিন্দে লীলা মাধুরী পরিবেশন করে আপনাদেরকে চিত্তারঞ্জন দান করাবো, সে সামর্থ্য সেই দক্ষতা আমার নেই বাবা। তথাপিও দাঁড়িয়েছি। অসাধ্য বস্তু সাধ্য হয় যদি কোনো সদ্গুরু কিংবা পরম সাধুগুরু বৈষ্ণব ও বৈষ্ণবীদের কৃপা হয়ে যায়। কেননা ভক্তির কৃপা হলে আমার ভগবানের কৃপা হতে আর বেশি সময় লাগে না বাবা। আপনারা পরম ভক্ত নিজ সন্তান মনে করি আমার সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের কিঞ্চিদি চরণ ধুলি এই অধমান মস্তকেতে আশীর্বাদ করবে, যেন আমি দুটো হলেও গৌর গোবিন্দের লীলা কথা আপনাদের সম্মুখে বর্ণনা করিতে পারি। গৌর হরি বল। এখন আমরা যে লীলা মাধুরী স্মরণ করবো মা, আমাদের লীলা স্মরণের বিষয় হলো মধ্যাহ্নকালের লীলা প্রেমময়ী শ্রীমতী রাধারানীর শ্রী শ্রী সূর্য পূজা লীলা। শুধু সূর্য পূজা নয়, সূরজ পূজা। ভানু পূজার ছলে কানু পূজা, ছলনা ছিল ভানুদেবের পূজা, কিন্তু উদ্দেশ্য ছিল গোবিন্দ পূজা। রাধানী সূর্য পূজা করেছিলেন কোন সময় মা? লীলাটা হলো মধ্যাহ্নকালীন, একটু বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? এটা অনুভূতির জিনিস, আপনাদের একটু অনুভূতি করতে হবে, বুঝে নিতে হবে। সব কথা তো খুলে বলা যাবে না, আর বললেই কি সময় হবে? হবে না। তো এটা আপনাদের আত্মটা নিবেশ করে, চিত্তটা নিবেশ করে এক মনে এক চিত্তে ধৈর্যের সহিত যদি একটু আস্বাদন করতে পারেন, তবেই কিন্তু বুঝতে পারবেন এর মাঝে কি রসটা লুকিয়ে আছে। রাধানী তাহলে সূর্য পূজা করেছিলেন কোন সময়? লীলাটা মধ্যাহ্নকালীন, তাহলে সূর্য পূজা করেছিলেন ঠিক মধ্যাহ্ন সময়। তাহলে মধ্যাহ্ন সময় অর্থাৎ আমাদের দেহে ফুটন্ত যৌবনকাল। কেননা গৌর গোবিন্দ ভজন সাধনের উপযুক্ত সময় কোনটি বাবা? ফুটন্ত যৌবনকাল। শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে, যুবাকালে ভজে কৃষ্ণ আসিবা না সে তা জানা নেই, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরি তরাসে। গৌর গোবিন্দ ভজন সাধনের উপযুক্ত সময় হলো ফুটন্ত যৌবনকাল। আমাদের দেহের ফুটন্ত যৌবনকাল হলো এই জাগতিক জগতের ঠিক মধ্যাহ্ন সময়। এই মধ্যাহ্ন সময় ফুটন্ত যৌবনকালে যদি না হয়, তাহলে কি বৃদ্ধ বয়সে হবে মা? মাথার চুল পেকে গেল, দাঁত পড়ে গেল, বদনে হরি বল বলছি, উচ্চারণ হচ্ছে হবি বল, তাই কি নামের কৃপা হবে? আমরা যে নামটা করব সেই নামটা সঠিকভাবে সঠিক সময়ে শুদ্ধভাবে হৃদয়ে অটুট প্রেম ভক্তি যে যদি করিতে পারি, তবে নিশ্চয়ই তো নামের কৃপা হবে। কিন্তু সময় ছাড়া অসময়ে যদি যাই, তাহলে কি হবে মা? হবে না। কারণ সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময়ের কাজ সময়ে করতে হবে। এই যে সময়টা অতিক্রম হয়ে যাচ্ছে, এই সময়টা আর জীবনে আসবে? আসবে না। তাই সময়ের কাজ সময়ে করতে হবে। তো আমরা আস্বাদন করব রাধারানীর সেই ভানু পূজার ছলে কানু পূজা, অর্থাৎ সূর্য পূজার ছলনা করে গোবিন্দ পূজা করেছিলেন। কিন্তু সূর্য পূজা করেছিলেন তার কারণটা কি? যে উদ্দেশ্য নিয়ে গেলেন তার কারণটা কি? যে সূর্য পূজা করলে কি হয় মায়েরা? কি হয়? পতির মঙ্গল হয়, সংসারের মঙ্গল হয়।
আমার মায়েরা কি সবাই মঙ্গলের জন্য এসেছেন না অমঙ্গলের জন্য? বাহ, সবাই মঙ্গল কামনার্থে এসেছেন। বেশ, তাহলে চলুন লীলা স্মরণ করি। লীলা স্মরণ শেষে পতি প্রত্যেকেই নিজ পতির মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য সূর্যদেবের পূজা করব। এবার সকলে একটু বাড়ে দিন। আত্মনিবেশ করে আমরা একবার জয়ের ধ্বনি ধ্বনি করবো, কেমন? হরি বল। সকলে আত্মসমর্পণ করবেন। আমার বাবারা জয়ের ধ্বনি আর মায়েরা হলুর ধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ শ্রী প্রেমানন্দে নিতাই গৌর হরি হেমশয়ে অতি গোরা আমার গোরা গোরার আমার সমাধর হাসরা অতি গরা আবার গরা অগরা সুমধুরা ওরে হাস ধরা কিবা জগ দেখো নয়নে আনন্দ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অগরায় আমার নয়নে
আনন্দ আনন্দ ধরে না আমার গড়ার আনন্দ ধরে না গোরার দেখো আনন্দ ধরে না দেখো আনন্দ ধরে না ওগো আমার আমার রসের গোরার আনন্দ ধরে না ও বলি আমার আমার আছে গড়ার দেখো আনন্দ ধরে না ভাবে মনেতে পড়েছে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে ওই নব্রজলিলারে কথা মনেতে পড়েছে ওই নব্রজলিলারে কথা মনেতে পড়েছে বজলিনার কথা মনেতে পড়েছে পড়বে না কেন গো পড়বে না কেন গো পড়বে না কেন গো হরি যেই গৌর সেই কৃষ্ণ পড়বে না কেন গো দেখো যেই গৌর সেই কৃষ্ণ পড়বে না কেন গো ওরে যেই গৌ সেই কিসা পড়বে না কেন গো দেখো বিলাতে এসেছে বিলাতে এসেছে বিলাতে এসেছে ভাষাতে এসেছে ভাষাতে এসেছে ভাষাতে এসেছে আরে ভাষাতে এসেছে হরি নামার প্রেম বন্যায় ভাষাতে এসেছে আহা হরি নামার প্রেম বন্যায় ভাষাতে এসেছে হরিনাম প্রেম বন্যায় ভাষাতে এসেছে হরি বলে হরি বল হরি বলো হরি বল হরি বলো হরি বল এই যে ভবপারীর সব বলে হরি বলে হরি বল হরি বলো হরি বল প্রেমানন্দে বাহু তোলে হরি বলো হরি বল এবার বললে জন্ম ধন্য হবে হরি বল হরি বলে বললে জন্ম ধন্য রে বল হরি বল হরি বলে রে বল হরি বল হরি বলে রে বল হরি বল হরি বলে আহা বললে জন্ম ধন্য হবে একবার হরি বল হরি বল ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ আবার আমার সচ্চিদয়ানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রাণী গোবিন্দ সর্বকরণের কারণ সর্বকারণে ঈশ্বরাবান সর্বকারণের কারণ নন্দ সুত বলি যারে বলি জানে ভগবতে বাবা সেই কৃষ্ণ অমৃতির এই সোনার নদিয়া সোনার সোনার এই সোনার নদী এই কলিতে পাপি তাপি যত ছিল যত ছিল হো 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 মধুরী কৃষ্ণ নামে সবে উদ্ধারিল আচ্ছা দেখো দেখো তার সাক্ষী কেমন জগায়া বাধায় হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল।
जय